গঞ্জের উপনির্বাচন, সেই উপনির্বাচনের প্রচারে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে। অধিকারী রানাঘাট দক্ষিণ, আরেকটা এখানকার এই কল্যাণী। আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন, এই তিনটেকেই ভালো মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে। কারণ কি? কারণ হলো গাছেরও খাবো তো আরো কুড়াবো, এ হতে পারে না। তাই 47,000 ভোটে আপনারা এগিয়ে রেখেছেন। গোটা ভারতবর্ষে 293 আসন নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। শক্তিশালী সরকার হয়েছে। 2029-এর আগে কোনো গল্প নাই বন্ধু। মোদীজির নেতৃত্বে শক্তিশালী সরকার স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে রণে ভঙ্গ বিরোধীরা। মোদীজি একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন। পশ্চিমবঙ্গে হ্যাঁ, আমরা 22 পেলে খুশি হতাম, 12তে আটকে গেছি। পশ্চিমবঙ্গে ভোট গণতান্ত্রিক ভাবে হয়নি। পশ্চিমবঙ্গে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি। 2019-এ 2,30,00,000 ছিল, এবারে 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমরা 21-এ 38.13% ভোট পেয়েছিলাম, এবারে 38.63% ভোট পেয়েছি। এই 2,33,27,000 ভোটে একটুকুও জল নেই। ডায়মন্ড হারবার এই ভাইপো একা 10 লক্ষ ছাপ্পা মেরে 7 লক্ষ ভোটে জিতেছে। 10 লক্ষ ছাপ্পা। কি হয়েছে আপনারা জানেন না। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে। একা কেশপুরে 1.5 লক্ষ ছাপ্পা মারা হয়েছে। কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন। টিভিতে আপনারা দেখেছেন। এই 2,33,27,000 ভোটে একটাও মুসলমানের ভোট নাই। সব হিন্দুদের ভোট, জনজাতিদের ভোট। এ ভোটে কোনো জল নেই। তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে, আর আমাদের দুধে 1 ফোঁটা জল নাই। আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে, হরে কৃষ্ণ বলতে বলতে, জয় জয় শিবচণ্ডী বলতে বলতে, জয় জোহার বলতে বলতে আপনারা পদ্মে ভোট দিয়েছেন। আপনারা শুনে রাখুন, বিধানসভায় 77 জন জিতেছিলাম, এবারে 92টা বিধানসভায় লিড আছে। আপনাদের এই জেলায় কালিয়াগঞ্জে লিড, হেমতাবাদে লিড, করণদিঘিতে লিড, রায়গঞ্জে লিড। 4টে বিধানসভায় আমাদের লিড আছে। একইভাবে মালদায় 6টা বিধানসভায় আমাদের লিড আছে। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের লড়াই থেমে থাকবে না। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। 2011-তে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল, নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র। লড়তে দেখেছেন। সেটিং অপোজিশন। বিমান বাবু যেতেন ফিশ ফ্রাই খেতে। 59-তে 2016-তে মোহিত বাবুর পার্টি কংগ্রেস, তার নেতা আব্দুল মান্নান সাহেব বিরোধী দলনেতা। কোনদিন চাকরি দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, উত্তরবঙ্গের বঞ্চনা, বেকারদের কথা, নারী সুরক্ষার কথা,
পাহাড়ের কথা, জঙ্গলমহলের কথা, রাজবংশীর কথা, নমশূদ্রের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা কোনদিন শোনেননি। আমরা 21 সাল থেকে রাজ্যের প্রধান বিরোধী দল লড়ছি, তো সংখ্যায় কম আমরা, হ্যাঁ কি না বলুন? আমরা লড়ছি কিনা অ্যাসেম্বলির ভিতরে বাইরে? নো সেটিং অপোজিশন, চোখে চোখ রেখে লড়াই। তৃণমূলের চুরি, দুর্নীতি, তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বর্গী বাহিনী, অত্যাচার, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা, তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, ভারতীয় জনতা পার্টি করছে। আপনারা কি চান না 26-এ পরিবর্তন হোক? চান তো? তাহলে বিধানসভার লড়াইটা আরো জমজমাট হোক, এটা চান তো? তাহলে আমার সঙ্গে দীপক বর্মনের সঙ্গে চিন্ময় শঙ্কর ঘোষ, নিখিলদার সাথে মানস ঘোষকেও পাঠান বিধানসভায়। বাংলায় ভোট লুট নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরে দেখাবো, দেখুন কল্যাণী পুরসভার কাণ্ড। এখানে টোল প্লাজা তৈরি হয়ে গেছে, এখান থেকে টোল তোলা হচ্ছে। রাস্তা কিন্তু পূর্ত দফতরের, এবং ড্রাইভাররা, যারা চালক, যারা নিত্যদিন যাতায়াত করছেন, লরি গাড়ি, তারা অভিযোগ করছেন একেবারে নাকি বল প্রয়োগ করে টোল তোলা হচ্ছে, মিজাজ দেখিয়ে টোল তোলা হচ্ছে। দেখুন, টোল দিলেন? হ্যাঁ, পৌরসভার। কেন? এই রাস্তা পৌরসভা তুলছে, রাস্তার জন্য, ঢোকার জন্য। আপনার গাড়ি ট্যাক্স দেওয়া নেই রাস্তা? হ্যাঁ, ট্যাক্স দেওয়া আছে। এটা কে নিল? পৌরসভা থেকে তুলছে, প্রত্যেক তো পৌরসভায় তুলছে। ক টাকা নিল? 160 টাকা নিল। কেন নিল? কেন জিজ্ঞাসা করলেন না কেন নিল? এটা তো আগ্রহে তুলছে, এখন জিজ্ঞেস করা কি আছে, তো দিতেই হবে, জোর জবরদস্তি এগুলো। প্রত্যেকটা পৌরসভায় এখন টোল তুলছে। এটা তো পিডব্লিউডি রাস্তা। হ্যাঁ, রিপিটার রাস্তা হলেও আমরা ট্যাক্স দিচ্ছি মাসে, প্রতি মাসে, তাও টোল দিতে হয় আমাদের। প্রতি মাসে ট্যাক্স দিতে হয়, তাও টোল দিতে হচ্ছে। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কেন এরকম সমস্যাটা? কেন পূর্ত দফতরের রাস্তা পুরসভা তুলছে টাকা, এখানে আইনগত কোনো সমস্যা আছে? দেখো, কল্যাণী পৌরসভা বিভিন্ন জায়গায়, অর্থাৎ 9টি টোল বুথ রয়েছে তাদের শহরে বিভিন্ন প্রান্তে রয়েছে। তার মধ্যে 2টি জায়গা এমন রয়েছে যে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে থেকে শহরে মূল প্রবেশের ধারে যে রাস্তাটি রয়েছে বুদ্ধ পার্ক, সেখানে পূর্ত দপ্তরের সেই রাস্তার পাড়ে তারা টোল বুথ করে পূর্ত দপ্তরের রাস্তার মধ্যেই তারা টোল আদায় করছে। এমনকি উত্তর 24 পরগনা থেকে কল্যাণীতে প্রবেশ করা, নদিয়াতে প্রবেশ করা যে রাস্তা রথতলা বিধানপল্লী এলাকায়, সেখানেও তারা টোল বুথ করেছে। ফলে এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে, কারণ পূর্ত দপ্তরে তৈরি করা যে রাস্তা, সেখানে অন্য কেউ কোনো দপ্তর টোল আদায় করতে পারে না, এমনটাই পূর্ত দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। পাশাপাশি বলছে যে টোল আদায় করতে পারে না। কতদিন ধরে এই রকম টোল আদায় চলছে? পুরসভা তাও করে যাচ্ছে। পূর্ত দপ্তর কখনো পুরসভার সঙ্গে কথা বলেছে? দেখো 2013 সাল থেকে ডিসেম্বর মাস থেকে কল্যাণী পৌরসভা এই টোল চালু করে। ফলে এখন যে রাস্তাটি পূর্ত দপ্তরের মুহূর্তে চলে গেছে, পূর্ত দপ্তর নিজে যেটাকে মেরামত বা রক্ষণাবেক্ষণ করছে, তাদের দায়িত্বে রয়েছে। সেই রাস্তাটি 2020 সালে তাদের মধ্যে আসে এবং তখন থেকে কিন্তু পূর্ত দপ্তরের মধ্যে পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে পূর্ত দপ্তরের কাছ থেকে রাস্তার মধ্যে যদি টোল কেউ আদায় করতে চায়, তাহলে পূর্ত দপ্তরের উচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন রয়েছে। কিন্তু পৌরসভার কাছে কোনো সদুত্তর পাওয়া যায়নি অনুমোদন নিয়ে। তবে তারা যেটা জানাচ্ছে, 93 সালে পৌরসভার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তিনি কি বলছেন একবার দেখি। এটা বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় এই রেটটা অনুমোদিত হয়েছে। 95 এর ধারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993, তাতে বলা আছে যে বোর্ড অফ কাউন্সিলর্স এর মাধ্যমে পাবলিক স্ট্রিটের উপরে টোল নিতে পারে। ঈশ্বরগুপ্ত সেতুতে যেটা দিচ্ছে, সেটা ঈশ্বরগুপ্ত সেতুর জন্যে, সেটা কল্যাণী পৌরসভার মধ্যে না, পৌরসভার ওটার নিয়ে ভাবিতও নয়। কিন্তু যখন কল্যাণী পৌরসভার অন্তর্গত একটা রাস্তার মধ্যে ঢুকবে, তখন তাকে টোল দিতে হচ্ছে।
আচ্ছা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছেন যে অনুমোদন নিয়েই তবেই টোল ট্যাক্স নেওয়া হচ্ছে। আর চেয়ারম্যান কি বলছেন পুরসভার, দেখি। কিছু আইন থেকে বলা আছে পিডব্লিউডি পড়ে নিলে বুঝবে আমাদের নেওয়ার জায়গা থেকে না না পিডব্লিউডি কে অনুমতি নেওয়ার ব্যাপার নেই তো, ওখানে তো ছিলই। আচ্ছা, সুতরাং না থাকার ব্যাপারটা তো নেই। আচ্ছা, চেয়ারম্যান তো বলছেন রঞ্জিত যে কোনো অনুমোদন নেওয়ার ব্যাপারই নেই, পুরসভা নিজে থেকেই নিতে পারে। তাহলে পূর্ত দপ্তর কি বলছে? দেখো, এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। কারণ পূর্ত দপ্তরের নিয়ম অনুযায়ী যদি কেউ টোল আদায় করতে চায় তার রাস্তা, সেক্ষেত্রে উচ্চ পর্যায়ের আবেদনের প্রয়োজন, অনুমোদনের প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু কল্যাণী পৌরসভার কোনো সদস্য দিতে পারেনি অনুমোদন নিয়ে। তবে তারা যেটা দেখাচ্ছে, পৌরসভার যে লোকাল স্ট্রিট অর্থাৎ নিজস্ব যে রাস্তা, সেখানে তারা বিওসির মাধ্যমে টোল আদায় করতে পারে। কিন্তু পূর্ত দপ্তর বা অন্য কোনো কারো রাস্তায় টোল আদায় করতে তারা কিন্তু সদস্য দিতে পারেনি কল্যাণী পৌরসভা। জানি কিন্তু চালকরা যেমন অতিরিক্ত টোল নিয়ে যেমন ক্ষিপ্ত, টোল আদায় নিয়েও ক্ষিপ্ত রয়েছে। অন্যদিকে বিরোধীরা কিন্তু একই প্রশ্ন তুলছে, কিভাবে কল্যাণী পৌরসভা এভাবে দিনের পর দিন তারা টোল আদায় করছে। জানি কিন্তু রীতিমতো বিতর্ক। তার মানে বিরোধীরাও ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। কল্যাণীর শহরের মধ্যে বিভিন্ন জায়গায় টোল কালেকশন পয়েন্টগুলো রয়েছে। এই টোল কালেকশন যে সেন্টারগুলো, এরা অবৈধভাবে অ্যাকচুয়ালি কালেকশন করছে। রেস্টোরেশনের জন্য কি করে টোল ট্যাক্স কালেকশন করা হয়, এটা তো সম্ভবই না। লিগ্যাল স্টেপস নেব, আমি এর আগে কয়েকবার জানিয়েছি, আবার জানাবো। আমরা এসডিওর কাছে জানাবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে জানাবো, এবং মিনিস্ট্রিতে, পিডব্লিউডি মিনিস্ট্রিতে জানাবো, এবং আরটিএ এর মাধ্যমে আমিও দেখি আরটিএ কালেকশন করবো। এবার এরা এই যে ইনক্রিজটা করলো, কিসের উপরে, কোন রেজুলেশন হয়েছে, কারা ডিসাইসিভ বডি, কারা কিভাবে করছে, পয়সাগুলো কোথায় যাচ্ছে। আর নিউজ 18 বাংলার খবরের জের, পূর্ত দপ্তরের রাস্তায় পুরসভার টোল ট্যাক্স জানতে চাইল পুরসভার কাছে পূর্ত দপ্তর যে কিভাবে তারা টোল ট্যাক্স নিচ্ছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, পুরসভার ভূমিকা নিয়ে রাজ্যের পূর্ত দপ্তর ক্ষুব্ধ যে কিভাবে কল্যাণী পুরসভা পূর্ত দপ্তরের রাস্তায় ট্যাক্স নিচ্ছে। মূলত যে ইন্ডিয়ান যে টোল ট্যাক্সের যে আইন, সেই আইনে 2 নম্বর ধারায় স্পষ্টতই বলা রয়েছে যে কেন্দ্র বা রাজ্য যখন রাস্তা তৈরি করে, সেই রাস্তার ওপর টোল ট্যাক্স নেওয়ার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র বা রাজ্যের থাকে, কোনো মিউনিসিপ্যালিটি থাকে না। সেক্ষেত্রে কোনো উচ্চতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল। রাজ্যের পূর্ত দপ্তর তেমনটাই জানতে চায় কল্যাণী পৌরসভার থেকে। কল্যাণী পৌরসভার চেয়ারম্যানের ফোনও গেল, তিনি বলছেন যে কোনো অনুমোদনের ব্যাপারই নেই, অনুমোদন নিতে হয় না, তাই বলছেন। না দেখো, যে আইন রয়েছে, ইন্ডিয়ান টোল ট্যাক্সের যে আইন রয়েছে, তার 2 নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ করা আছে যে কেন্দ্র বা রাজ্যের তৈরি করা রাস্তায় টোল আদায় করতে পারে কেন্দ্র ও রাজ্য, কিন্তু এক্ষেত্রে কোনো মিউনিসিপ্যালিটি টোল আদায় করতে পারে না। সেক্ষেত্রে পূর্ত দপ্তরের আধিকারিকদের বক্তব্য গোটা বিষয়টাই বেআইনি। তার কারণ এই যে টোল আদায় করা হচ্ছে, তার টাকা কোথায় জমা পড়ছে, সরকারি কোষাগারে নাকি না মিউনিসিপ্যালিটির কোনো অ্যাকাউন্টে। রাজ্যের অর্থ দপ্তরের কর্তারা বলছেন যে এই সংক্রান্ত কোনো টাকা অন্তত রাজ্যের কোষাগারে আসছে না। এবার সেটি কি মিউনিসিপ্যালিটির কোষাগারে জমা পড়ছে, তার কোনো উত্তর আপাতত নেই। ফলত গোটা বিষয়টি নিয়ে রাজ্যের পূর্ত দপ্তর জানতে চায় কল্যাণী পৌরসভা থেকে যে কারা কিভাবে অনুমতি নিয়েছে এই টোল আদায়ের জন্য। যে রাস্তাটি ব্যবহার করে টোল আদায় করা হচ্ছে, সেই রাস্তাটি রাজ্যের পূর্ত দপ্তরের অধীনে থাকা রাস্তা, এবং রাজ্যের পূর্ত দপ্তরই রক্ষণাবেক্ষণ করে সেই রাস্তা। দেখা যাক কি হয় ভবিষ্যতে, পূর্ত দপ্তর বন্ধ করতে পারে কিনা এই টোল ট্যাক্স আদায়।